ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী এবং সৌদি আরবের মধ্যে আবারও সরাসরি সামরিক সংঘাত শুরু হয়েছে। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে এক নতুন ও ভয়াবহ যুদ্ধে রূপ দিতে পারে, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের সরাসরি যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। চলতি মাসের শুরুর দিকে ইরানে প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিয়ে ইয়েমেনে ফিরছিল হুতিদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, কিন্তু তাদের বহনকারী বিমানটিকে রাজধানী সানার বিমানবন্দরে অবতরণে বাধা দেওয়া হয় এবং বিমানবন্দরে হামলা চালানো হয়। হুতিরা এই হামলার জন্য সরাসরি সৌদি আরবকে অভিযুক্ত করেছে। তাদের দাবি, 2015 সালে সৌদি জোট যুদ্ধে জড়ানোর পর বন্ধ হয়ে যাওয়া তেহরান সানা সরাসরি বিমান যোগাযোগ বহু বছর পর এই ফ্লাইটের মাধ্যমে পুনঃপ্রবর্তন করার চেষ্টা চলছিল। অন্যদিকে ইয়েমেনের সৌদি সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার জানিয়েছে, এই হামলা চালিয়েছে তাদের নিজস্ব বাহিনী। এই হামলার পরপরই হুতি বিদ্রোহীরা সৌদি আরবের সঙ্গে বিগত কয়েক বছর ধরে চলে আসা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির সমাপ্তির আনুষ্ঠানিক ঘোষণা দেয়। তারা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট বাব আল মানদেব প্রণালীতে সৌদি সংশ্লিষ্ট সকল জাহাজ চলাচলের ওপর অবরোধ আরোপ করে। ইরানের হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়ায় বিশ্ববাজারে সৌদির তেল রপ্তানির জন্য বাব আল মানদেব জলপথটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছিল। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায় যখন হুতিরা দুটি সৌদি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দাবি করে। অন্তত একটি জাহাজে আক্রমণের কথা স্বীকার করে সৌদি আরব কঠোর পাল্টা পদক্ষেপ হিসেবে হুতিদের নিয়ন্ত্রণে থাকা প্রধান বন্দরনগরী হোদেইদাহ এ বিমান হামলা চালায়। সংঘাতের মাত্রা আরও বৃদ্ধি পায় যখন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রকাশিত স্যাটেলাইট চিত্রে দেখা যায় সৌদির লোহিত সাগর উপকূলে অবস্থিত জাজান তেল শোধনাগারের আশপাশ থেকে বিশালাকার কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে। এর ঠিক একদিন আগেই হুতি বিদ্রোহীরা ওই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনায় সফল হামলার দাবি জানিয়েছিল। ওয়াশিংটন ভিত্তিক সংস্থা মিডল ইস্ট ইনস্টিটিউটের ইয়েমেন বিষয়ক বিশেষজ্ঞ নাদওয়া আল দাওসারি ও আরমান মাহমুদিয়ান মনে করেন, এই ঘটনা ইরানের একটি পরিবর্তিত আঞ্চলিক কৌশলের অংশ। তেহরান এখন তাদের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স জোটকে সমন্বিতভাবে ব্যবহার করে নিজেদের প্রভাব ও ভূ রাজনীতিতে অবস্থান শক্তিশালী করছে। বিশ্লেষকদের আশঙ্কা, বাব আল মানদেব প্রণালী অবরুদ্ধ বা সেখানে অস্থিরতা তৈরি হলে তা বিশ্ব বাণিজ্য ও আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে। এতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম লাফিয়ে বাড়বে, পণ্য পরিবহন ব্যয় বৃদ্ধি পাবে এবং বিশ্বব্যাপী মূল্যস্ফীতির নতুন ঢেউ আছড়ে পড়বে। ইয়েমেনের এই পুনরুজ্জীবিত সংঘাত তাই এখন আর কেবল আঞ্চলিক সংকট নয়, বরং বৈশ্বিক অর্থনীতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।